হালিশহরে গিয়ে আজ প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা, গাড়িতে হামলা করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা। গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মী বীরজু কেয়তের। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তৃণমূল কর্মী বীরজু কেয়তকে গ্রেফতার করেছিল পুলিশ। মৃতের বাড়িতে যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। না না এই করতে হবে ওই ছেলেটা ঠিক আছে রাস্তা দেখাচ্ছিল। লোকেশনটা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লেপে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যে ছবিও দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। তার গাড়ি ঘিরে এভাবেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে পুলিশের সামনে আমার গাড়িতে হামলা, মৃতের স্ত্রীকে আমাদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, লকআপে 3rd ডিগ্রি দিয়েছে পুলিশ, অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার গাড়ি লক্ষ্য করে যে মুহূর্তে চোর চোর স্লোগান দেওয়া হয়, যেভাবে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। পরিবারের সদস্যরা কি বললেন, কিভাবে মারা হয়েছে? যা বলার তোনার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। পুলিশের উপর আমার কোনো রাগ নেই, রাগ হচ্ছে হোম মিনিস্টার নিজে। হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হালিশহরে আজ বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই হামলা প্রসঙ্গে তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আর এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, তৃণমূল অনেক অত্যাচার করেছে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপরে পাথর ছোড়া, কাদা ছোড়া, এটা বিজেপি সমর্থন করে না, এসব তৃণমূলের সংস্কৃতি। কোনো রাজনৈতিক কর্মী কিংবা নেতাকে দেখে স্লোগান দিতে পারেন, এটা চলে, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলার গাড়ির ওপরে পাথর ছোড়া যে অভিযোগ তারা করছেন, কাদা ছোড়া বা জুতো ছোড়া, এগুলোকে বিজেপি সমর্থন করে না এবং দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যেভাবে আমাদের বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। মুখ্যমন্ত্রীকে দেখে যে কেউ স্লোগান দিতে পারে, আমাদের মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন।
ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারেন, এগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া এগুলো তৃণমূলের শেখানো সংস্কৃতি। আজ হালিশহরে যে ঘটনা ঘটলো, একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখে বিক্ষোভ দেখালেন, চোর স্লোগান দিলেন বিক্ষোভকারীরা। হালিশহরে ক্ষোভের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার গাড়িতে কাদা লেপে দেওয়া হলো, বিক্ষোভ দেখানো হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা এবং উঠল চোর চোর স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, বিজেপির লোকেরা ছিট মেরেছে পুলিশের সামনে, তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করলেন। তিনি বললেন তার বাড়ির লোককে দেখা করতে দেওয়া হয়নি, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। যদিও মৃতের দাদা তিনি বলছেন তাদের কারোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দেখা, কোনো কথা হয়নি এবং তারা এই মৃত্যুর যে সঠিক বিচার হবে এই আশা তারা রাখছেন বর্তমান সরকারের উপরই। কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি, কোনো অভিযোগ নেই। আমরা উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। উনি কি বলেন? না, আমাদের লোকাল প্রশাসন থেকেই আমরা বিচার চাই, বা এই বিচারটা আমরা হয়ে গেলে আর কিছু চাই না। আমাদের কি বিচার চাই? আমাদের ওই পুলিশেরা করেছে, ওই তাদের কিভাবে মেরেছে? পিটিয়ে মেরেছে। আমি শুধু কেন হলো এই বিচারটা চাই, এটা আমি লোকাল প্রশাসন থেকেই চাই। হালি শহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওয়াতের বাড়ি যাওয়ার পথে এইভাবে বিক্ষোভ দেখান স্থানীয়রা, যেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। প্রত্যেকেই আজকের এই যে বিক্ষোভ তা নিয়ে সরব হয়েছেন। ঠিক যে মুহূর্তে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়রা তারা যেভাবে বিক্ষোভ দেখান, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়। কাস্টোডিয়াল ডেট এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই। এখানে কাঁচরাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে। আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা থেকে উঠবে। হালি শহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান ওঠে, গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়, কাদা ছোড়া হয়, জুতো পর্যন্ত ছোড়া হয়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও অভিযোগ করছেন যে তার গাড়ি লক্ষ্য করে ইট পর্যন্ত ছোড়া হয়েছে। সেই সঙ্গে তিনি এই দাবিও করেছেন যে স্থানীয় বিজেপি বিধায়ক তিনি মৃত তৃণমূল কর্মীর পরিবারের কাছে গিয়ে বলে এসেছিলেন তারা যেন কারুর সঙ্গে দেখা না করেন, কারুর সঙ্গে কথা না বলেন। এবার আপনাদের শোনাবো বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস, তিনি কি বলছেন। মমতা ব্যানার্জি লাশের রাজনীতি করে বড় হয়েছে, তো তাই লাশের রাজনীতি খুঁজতে এসছেন। কিন্তু আমি আপনাকে বলি, আমি বিধায়ক তো 2026-এ হয়েছি, তার আগে আমি ওই পাড়ার ছেলে। যে ছেলেটি মারা গেছে সে কোন দলের আমি এক্ষেত্রে দেখতেই যাচ্ছি না যে তার রাজনৈতিক পরিচয় কি। তা আমরা একসাথে ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, পাড়ার মোড়ে আড্ডা মেরেছি এবং একজন মানুষ হিসেবে সর্বপ্রথম আমি তার পাশে আছি। মমতা ব্যানার্জি নতুন চিনতে পারেন এসব মানুষকে এবং রাজনীতির জন্য উনি এসছেন। এই ছেলেটি মমতা ব্যানার্জি প্রশ্ন করেছেন তার দলের প্রাক্তন বিধায়ককে সুবোধ অধিকারীকে, যে ওই অঞ্চলকে শাহজাহানের মতন, যে শাহজাহানের ভূমিকা পালন করতো, ওই অঞ্চলকে সন্ত্রস্ত করে রেখেছিল। কিন্তু মমতা ব্যানার্জি এই প্রশ্নটা করেছেন তার দলের লোকদের যে 3 মাসের মাথায় যে ছেলেটি বিধায়ক চেয়ারম্যানদের ঘনিষ্ঠ ছিল, গাড়ি করে ঘুরতো, সেই ছেলেটিকে 3 মাসের মধ্যে সিকিউরিটি গার্ডের কাজ কেন করতে হলো।
হালি শহরে আজ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে তার গাড়িতে ইট ছোড়া হয়েছে, মৃতের স্ত্রীকে তার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, লকআপে 3rd ডিগ্রি দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে যেভাবে জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়, একেবারে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হালি শহরে আজ বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ছেলেটা তো হাওয়া হয়ে গেল বাইকে, ছেলেটা তো হাওয়া হয়ে গেল মানে ওই ভিড়া বাড়িতে। ওকে জিজ্ঞেস কর কোথায় বাড়িটা। না না এই তো করতে হবে তো। ওই ছেলেটা ঠিক আছে, অর্ডার বলে কোনো জিনিস নেই। গুন্ডা আইনটা প্রথমে শুভেন্দু অধিকারীর জন্য অ্যাপ্লাই করা উচিত, আর বিজেপির লোকেদের জন্য অ্যাপ্লাই করা উচিত। গুন্ডামির একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজ পশ্চিমবাংলায় পুলিশ হাত খোলা পেয়েছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন, 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। আজকে অভয়ার দিন, অভয়ার মৃত্যুদিন, সেটাও হয়েছে। মমতা ব্যানার্জি আপনি বিচার দিতে পারেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। রাজ্যে শিল্প সম্ভাবনা নিয়ে ফের আসার কথা শোনালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলছেন রাজ্যে টাটাকে ফেরাতে তৎপর রাজ্য সরকার, বিনিয়োগ আনতে টাটার সঙ্গে নিয়মিত কথা চলছে। অটোমোবাইল ছাড়াও রাজ্যে টাটার অনেক ব্যবসা রয়েছে, নতুন ইউনিট বা সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। তবে টাটাদের কাছে রাজ্যের ঋণ এবং সুদের বিষয়েও ভাবতে হচ্ছে। আর কি বলেছেন রাজ্যের শিল্পমন্ত্রী, দেখব। টাটার সঙ্গে আমাদের যোগাযোগে আছি, কথাবার্তা চলছে যাতে ওদেরকে আনা যায়। ওদের শুধু অটোমোবাইল নয়, তার বাইরে ওদের অনেক ব্যবসা রয়েছে, সেগুলো যদি এক্সপানশানে ওরা যায় এবং যদি নতুন ইউনিট খোলে, এই দুই। আরেকটা জিনিস আপনারা জানেন যে টাটা 900 কত কোটি টাকা ক্লেম করেছিল, তার বোধহয় 750 কোটি টাকা আমাদের দিতে হবে উইথ সুদ। এই সমস্ত চাবি দিয়ে গেছে মমতা ব্যানার্জি। তো সুতরাং সেটা তো কোর্টের অর্ডার। তো সুতরাং সেই জিনিসটাতেও আমাদের তো ভাবনা চিন্তা করতে হয়। সিঙ্গুরে শুনুন, সমস্ত কিছু তো জবরদস্তি গায়ের জোরে করা। আমি বলছি এই সরকারের আমলে কতগুলো সমস্যা রয়েছে, কমপ্লিকেশনস রয়েছে, সেইগুলো কাটিয়ে উঠিয়ে আমরা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, কৃষকদের সঙ্গে কথা বলে, যারা জমি দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে সিঙ্গুর নিয়েও আমরা অত্যন্ত সিরিয়াস ভাবনা চিন্তা আমরা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। এখানেই শেষ নয়, কেন্দ্রের ভব্য স্কিমের জন্য রাজ্যের তরফে চলতি মাসেই প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী। এর জন্য বেছে নেওয়া হয়েছে নদিয়ার ধুবুলিয়াকে এবং আসানসোলকে। এই দুই জায়গায় প্রকল্প করতে চাইছে রাজ্য সরকার। এই দুই জায়গাতেই জমি নেওয়া হয়েছে, অগাস্টের মধ্যে প্রস্তাব দেবে রাজ্য বলে জানাচ্ছেন তাপস রায়। একটা নদিয়ার ধুবুলিয়া আর একটা ঢাকেশ্বরী আসানসোল। আচ্ছা, নদিয়ার ধুবুলিয়াটা কি হচ্ছে না, সেটা ছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জমি। আমরা সেই জমির 118.5 একর নিয়েছি এবং সেটাই ভব্য স্কিম আওতায় পড়ে সেটা দেওয়া হচ্ছে, যেখানে আমাদের এই কাজটি কেন্দ্রীয় সরকার করবেন। আরেকটা ঢাকেশ্বরী কটন মিলের জমি পশ্চিম বর্ধমানে,
সেটাও 193.29 একর, যেটার থেকে আমরা 148.61 একর আমরা নিয়েছি অ্যাজ অ্যালোকেবল ল্যান্ড আন্ডার দ্য ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট। আমার ডিপার্টমেন্ট কাজ করছে, আমাদের আধিকারিকরা কাজ করছে, সকলেই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। ওয়ার্ক ইজ প্রগ্রেসিং ফার্স্ট অ্যান্ড উইল সাবমিট in phase 2 of the scheme, which is within August and September. আমরা এই আগস্টেই দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।